ঝাড়খণ্ডের দিকে নজর রাখবো আমরা। ঝাড়খণ্ডে সেখানে 5 দিনের ইডি হেফাজতে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হেমন্ত। তবে সেই আর্জি খারিজ হয়ে যায় এবং হেমন্ত সোরেনের ইডি হেফাজত এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের, এবং এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শোনাবো আপনাদের। একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত, তার কেসে স্টে ছিল, কারণ আমি জানি কপিল সিব্বল যেতে পারছিল না ওয়েদারের জন্য, ও কলকাতায় ছিল। কলকাতা থেকে ঝাড়খণ্ড আমিও রেডি করে দিয়েছিলাম, কলকাতা থেকে ঝাড়খণ্ড গভর্নমেন্ট ওকে নিয়ে গিয়েছিল, ও হাইকোর্টে লড়াই করে কেসটাকে স্টে করে দিয়েছিল। একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করে দিয়েছে। এরপর ওরা কে নেতা হবে সেটা ঠিক করেছে, তাদেরও তো শুনছি নাকি ফ্লাইট ক্যান্সেল করেছে, যা ইচ্ছে করে বেড়াচ্ছে। এখন আবার বলছে ওয়ান ইলেকশন ওয়ান নেশন। ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে এরা হায়ার জুডিশিয়ারিতে গেছে। আইনটা কালীঘাটের কাকুর ক্ষেত্রেও যা, হেমন্ত সোরেনের ক্ষেত্রেও তাই। কেজরিওয়াল বলুন, হেমন্ত সোরেন বলুন, এরা কিন্তু বাঁচার জন্য নোটিশ পাওয়ার পরে হায়ার জুডিশিয়ারিতে গেছেন। হায়ার জুডিশিয়ারি কখনোই এদেরকে এন্টারটেন করেনি। তাহলে মমতা ব্যানার্জি আজকে যে অভিযোগ করছেন, এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়, বিচার ব্যবস্থার বিরুদ্ধে। এটা গণতন্ত্রের পক্ষে মোটেই সুখকর নয়, কারণ ভারতবর্ষের জুডিশিয়ারি এখনও অত্যন্ত নিরপেক্ষ একটি সংবিধানের বড় ছাতার মতো প্রোটেকশন দিচ্ছেন বলেই রাম মন্দির সুষ্ঠুভাবে নির্মিত হয়েছে। আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কি বলছেন তাদের বক্তব্য শোনালাম, এবং 5 দিনের ইডি হেফাজতে রয়েছেন হেমন্ত সোরেন। এই প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এবং আইনজীবী কৌস্তভ বাগচি তারা কি বলছেন শোনাবো আপনাদের। সব বাহাদুরি যখন সরকারে থাকে তখন করা যায়, নিজের দলের লোককে তো দেখতে পায় না। অজিত পাওয়ার কি ভালো, বিবেকানন্দের বড় ছেলে। হেমন্ত বিশ্ব সোরেন খুব খারাপ। হেমন্ত বিশ্ব শর্মা কি ফেরেস্তা, আকাশ থেকে নেমে এসছে? স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছে যায় না কেন ইডি ধরতে। সিলেক্টিভ প্রতিবাদী কি করা যায়? কোনোটার আইনের বিষয়ে দীর্ঘদিন ধরে উনি বারংবার ওকে সমন করা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। আলটিমেটলি সেটা সম্পূর্ণভাবে তিনি এড়িয়েছেন। এবারে যে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেটাই এজেন্সি নিয়েছে, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। একটা জিনিসই, যাতে কোনো তদন্তই যেন রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় এই কথা আমরা সবসময় মনে করি, এবং ঝাড়খণ্ডে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, সবাই সেই দিকে নজর রাখছে।